আর কি মেথডে Exactly. বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মানে কি Exactly, মেথড আছে? Exactly, sir. IVF তো স্যার একটা খুবই অ্যাডভান্সড একটা মেথড এবং বলতে পারি লাস্ট রেসর্ট। তাছাড়াও ফার্টিলিটি ট্রিটমেন্টের আন্ডারে কিন্তু অনেক কিছু আসে। প্রথম লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমরা এক্ষুনি বললাম, অনেকের তাতেই হয়তো অনেকটা ইমপ্রুভ, পার্টিকুলারলি PCOS পেশেন্ট যারা, তাদের কেসে ওটা অনেকখানি হেল্প করে। দ্বিতীয় হচ্ছে অল্প অল্প কিছু সাপ্লিমেন্ট দিলাম ডিমের কোয়ালিটি ভালো করার, শুক্রাণুর কোয়ালিটি ভালো করার, তাতেও হেল্প হয়ে যায়। তারপরে যদি না হলো তখন আমরা শুরু করি ওভিউলেশন ইন্ডাকশন, মানে কিছু অল্প স্বল্প ওষুধের মাধ্যমে এনশিওর করা যে প্রত্যেক মাসে ডিম তৈরি হচ্ছে, সেটা করে তারা সম্পর্ক রাখলেন। এবং ফলিকুলোমেট্রি, মানে আমরা স্ক্যান আল্ট্রাসাউন্ড করে করে দেখলাম ডিম সময় মতন বড় হচ্ছে কিনা, সময় মতন ওভিউলেশন বা ফুটছে কিনা। এগুলো এগুলো হচ্ছে সবই খুব সিম্পল অবজারভেশন, ন্যাচারাল মেথডস। আরেকটি জিনিস আছে যেটাকে আমরা IUI বলি, যেটাকে বলে ইন্ট্রা ইউটেরাইন ইনসামিনেশন, মানে যেদিন আমরা স্ক্যানে দেখলাম যে হ্যাঁ ডিমটা এবার ফুটেছে এবং তার টিউবগুলো খোলা আছে, সেদিন আমরা কি করলাম, হাজবেন্ডের কাছ থেকে শুক্রাণু নেওয়া হলো, নিয়ে সেটাকে ল্যাবে প্রসেস করা হলো, করে একটা সরু পাতলা ক্যাথিটারের থ্রু দিয়ে জরায়ুর ভেতরে দিয়ে দেওয়া হলো। এগুলো সবই ন্যাচারাল এবং সিম্পল মেথড। এই কারণেই এগুলো মানে হচ্ছে আমরা হেল্প করলাম, আর কিছু কিন্তু করছি না। পরে যে ফার্টিলাইজেশন হওয়া, মানে ডিম এবং শুক্রাণু মিশে যে ফার্টিলাইজেশন হবে, ওটা কিন্তু টিউবের ভেতরে ন্যাচারালি মায়ের শরীরে নিজে থেকেই হবে। তো এইগুলো হচ্ছে সব সিম্পল মেথডস, ম্যাক্সিমাম কেসেই হয়ে যায়। Creating a passage for that sperm to reach the egg. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা স্পার্মকে একটু এগিয়ে দিলাম যাতে সে ডিমের কাছাকাছি পৌঁছে গেল।